আপনারা তো অনেক রকম পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে খেয়েছেন, একবার আমার মতো বানিয়ে খেয়ে দেখবেন। চচ্চড়ি বানাবার জন্য সবজিগুলোকে প্রথমেই আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি সবজিগুলো সব একে একে ভেজে নিচ্ছি। এখানে আমি সবজি নিয়েছি আলু, পটল, ঝিঙে, বেগুন, কুমড়ো। এবার আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। সব সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে নিচ্ছি মাছের মাথা আর মাছের তেল। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দেখুন টমেটোটা গলে গেছে। টমেটোটা গলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে মশলা। এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁই ডাঁটা বা পুঁই শাকটা এর মধ্যে অ্যাড করব। পুঁই শাকের সঙ্গে সবজিগুলোকে আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি চাপা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার দেখতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এটার মধ্যে একদম জল দেওয়া যাবে না, সবজিগুলোকে কম আঁচে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এটা একটু মিষ্টি হলে, ঝাল মিষ্টিটা ব্যালেন্স হলে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা মাছের মাথা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একদম শুকনো হয়ে গেলে তৈরি আমার পুঁই শাকের চচ্চড়ি। আপনারা এইভাবে আমার মতন পুঁই শাকের চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে এই পুঁই শাকের চচ্চড়ি খেতে।